এই মুহূর্তে সুকান্ত মজুমদার আমাদের সাথে লাইভে রয়েছেন। সুকান্ত মজুমদার রাস্তায় গাড়ি করে যাচ্ছেন, সেই অবস্থাতে সুকান্ত মজুমদার এই মুহূর্তে লাইভে রয়েছেন। সুকান্তদা, গোটা বাংলা এই মুহূর্তে রিপাবলিক বাংলাতে আপনাকে দেখছে। প্রথমত, এই অসভ্যতা কোনো নেতার সাথে হওয়া উচিত না, না ব্লক স্তরে, না কেন্দ্রীয় মন্ত্রীর সাথে। এটা কি করে বন্ধ করা যাবে? এই বাংলায় কালচারটা বন্ধ করতে হবে সুকান্তদা। এখন বাংলার কালচার তৃণমূল সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে। এই কালচার যদি ঠিক করতে হয়, এই তৃণমূল নামক অপসংস্কৃতি যে রাহু বাংলাকে গ্রাস করেছে, বাংলার রাজনীতিকে গ্রাস করেছে, সেই রাহুকে আগে সবার আগে এই কালসর্প দোষকে বাংলার ভাগ্যাকাশ থেকে দূর করতে হবে, এবং সেটা রাজনৈতিক ভাবেই করতে হবে। বাংলার মানুষকে সামনে এগিয়ে এসেই করতে হবে, নচেত এই বাংলা শেষ হয়ে যাবে। এই বাংলা সব দিক থেকে পিছিয়ে পড়ছে, রাজনৈতিক শিষ্টাচার থেকে শুরু করে, ইনভেস্টমেন্ট থেকে শুরু করে, চাকরি নেই, যুবকরা প্রতারিত হচ্ছে, ঘুষ দিয়েও চাকরি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোকের নাম চাকরি লিস্টে থাকছে, তৃণমূল নেতাদের লোকের নাম বাড়ির চাকরির লিস্টে নাম থাকছে। এই বাংলাকে যা যা যতটা রসাতলে নিয়ে যাওয়ার প্রয়োজন সম্ভব ততটা রসাতলে তৃণমূল কংগ্রেস নিয়ে গেছে, আর কিছু বাকি নেই। আমরা দেয়ালে পিঠ ঠেকে গেছে, এই দেয়ালে পিঠ ঠেকা অবস্থায় লড়াই শুরু করেছি আমরা। আগামী দিন মানুষও এই লড়াইয়ে সামিল হবে, এবং তৃণমূল কংগ্রেস নামক শক্তিকে 2,30,00,000 মতো মানুষ আমাদের সাথে আছেন। আমার বিশ্বাস যে আগামী দিনে আরো কিছু মানুষ তারা ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হবেন, এবং এই তৃণমূল কংগ্রেস নামক কাল সর্পদেশকে বাংলার ভাগ্যাকাশ থেকে তৈরি করবে। সুকান্তদা, আজকেই আমরা রাজারহাট নিউ টাউনে একেবারে ঠিক করছে বাংলাদেশি অনুপ্রবেশকারী, সেই লাইভ আমরা দেখিয়েছি লাগাতার ইনভেস্টিগেট করে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝতে পারছেন যে 1.5 থেকে 2 কোটি অনুপ্রবেশকারী সত্যিই যদি পালিয়ে যায় বা ভোট না দেয় বা ভুয়ো ভোটারের তালিকা থেকে বেরিয়ে যায়, তাহলে ভয়ঙ্কর সর্বনাশ আসবে, এবং এ কারণেই সমস্ত রাগ, ফ্রাস্ট্রেশন তৃণমূল কংগ্রেসের আপনাদের ওপর পড়ছে? দেখুন, অবশ্যই তার কারণ এরা যে মৌরুষি পাট্টা করে রেখেছে, যারা প্রত্যেকটি জায়গা থেকে টাকা তুলে বা জনতার রক্ত শোষণ করে যারা দিনের পর দিন বড়লোক হয়ে উঠছে তৃণমূল কংগ্রেসের নেতারা, যে ছেড়ে দেবে না। এবং আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বলি, যে কটা সিট বিজেপি জেতা দরকার, সেই কটা সিটে আমাদের সাথে তৃণমূল কংগ্রেসের ভোটের পার্থক্য 10 থেকে 15 লক্ষের বেশি নয়। স্বাভাবিকভাবেই 10 থেকে 15 লক্ষ ভোট যদি কেটে তার থেকে তো বেশিই যাবে বলে মনে হচ্ছে এখনো পর্যন্ত, যা আমরা দেখতে পাচ্ছি। আমাদের আন্দাজ এটা, কিন্তু যে পরিমাণ ম্যাপিং হওয়ার পর দেখা যাচ্ছে বিপুল সংখ্যক মিল নেই, মৃত ভোটার আছে, শিফটেড ভোটার আছে। স্বাভাবিকভাবে সেই ভোটগুলো বাদ চলে গেলে তৃণমূল কংগ্রেসের জেতার আশা আর কোনোভাবে থাকবে না। রাখতে হবে এতদিনের জমিদারি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, তাদের চার্টারে যাতায়াত করা, বাংলার মানুষ, সাধারণ মানুষ, আমি আপনি যে গাড়িতে চড়তে পারার স্বপ্ন দেখি না সেরকম গাড়িতে চড়া, এই সমস্ত কিছু ছিনিয়ে নেবে বাংলার জনগণ। তার জন্য তো রাগ হবে না, এটুকু অত্যন্ত স্বাভাবিক, রাখতে হবেই। কিন্তু তাই বলে নদিয়াতে, আমরা কোচবিহার বা মুর্শিদাবাদে এরকম হিংসা দেখেছি, নদিয়া নবদ্বীপে আমি বারবার অবাক হয়ে যাচ্ছি, মানে ধর্মের জায়গাতে এরকম পাথরবাজি কেন হবে? দেখুন, তৃণমূল কংগ্রেস যেখানেই থাকবে সেখানে অধর্মই থাকবে, সেখানে ধর্মর আশা করা যায় না। তৃণমূল কংগ্রেস শক্তিটার জন্মই হয়েছে নেতিবাচক শক্তি থেকে এবং অধর্ম করা। স্বাভাবিকভাবে এদের কাছ থেকে এর থেকে ভালো কিছু আপনি এক্সপেক্ট করলে হবে না। কেউ কি ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায় ভালো রাজ্য চালাবে? কেউ ভাবেনি, কেউ আশাও করে, এখনো করে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য রসাতলে যাবে সবাই জানতো, তখন সবাই সিপিএম এর উপর অতিষ্ঠ হয়ে গেছিল যে সিপিএম কে হারাতে হবে, যেমন করে সিপিএম কে সরাতে হবে। অনিল বসু, সুশান্ত ঘোষ, এই সমস্ত দোর্দণ্ড প্রতাপ নেতাদের দৌরাত্ম মানুষ সহ্য করে নেয়নি। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে এনেছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যালেন্ট নিয়ে কারো এই বিষয়ে কোনো চিন্তার বিষয় ছিল না বা বিশ্বাস ছিল না। সবার বিশ্বাস ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, যে মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবেই শেষ পর্যন্ত রসাতলে পাঠাবেন।
সুকান্ত, আমার শেষ প্রশ্ন আপনাকে, বহু বিজেপি সমর্থক কর্মী তারা দেখেছেন খগেন মুর্মু যেভাবে মার খেয়েছে, যেভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙা হয়েছিল কোচবিহারে, এখন আপনার এভাবে আপনার কনভয়ে হামলা, মানে গোটা বাংলায় কি একটা নার্ভ ফেল করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বিজেপির, যে দেখো নেতাদের এটা করেছি, তোমরা কিন্তু বাঁচবে না, বালুরঘাট থেকে বারুইপুর বিজেপি মার খাবে, এটা যেন একটা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে? দেখুন, আমরা এইসব নিয়ে ভীত সন্তুষ্ট হওয়ার জায়গায় নেই। আজকেও আমরা প্রতিরোধ করেছি এবং উপযুক্ত জবাব দিয়েছি, আগামী দিনেও দেব। যেখানে যেখানে প্রয়োজন হবে সেখানে যেখানে জবাব দেব। এবং সেদিন খগেন মুর্মুর কে যারা আক্রমণ করেছিল, পুলিশকে আমি যে টাইম দিয়েছিলাম তার মধ্যে পুলিশ বেশ কয়েকজনকে অ্যারেস্ট করেছে, এবং অ্যারেস্ট করলেও যেদিন বেরোবে তারা জেল থেকে সেদিন ব্যবস্থা হবে, সব কাউকে ছাড়া হবে না। বেশ, অনেক ধন্যবাদ সুকান্তবাবু, আপনি খুব সাবধানে বাড়ি ফিরুন, আপনি সুস্থ থাকুন এবং আন্দোলনে থাকুন, আমরা লাগাতার এই কভারেজের দিকে রয়েছি। সুকান্ত মজুমদার আমাদের সাথে ছিলেন লাইভে। সুকান্ত মজুমদার, থ্যাংক ইউ। এভাবে একেবারে নিজের মোবাইল ফোন নিয়ে অনলাইনে তিনি বসেছিলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।